হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু আর মাই চ্যানেল। তো আজ আমি তোমাদেরকে একটা হোম রেমেডি তেল বানানো শেখাবো। তোমরা হয়তো কেউ কেউ জানো সেটা, আবার কেউ কেউ জানো না। তো আমি এটা হচ্ছে নারকেল তেল দিয়ে বানাবো। তো এখন আমি সেইগুলোরই উপকরণগুলো সব কাটাকুটি করে নিচ্ছি। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে, হয়তো ভিডিওটা এখানে একটু ক্লিয়ার আসেনি। তো আমি এবার থেকে চেষ্টা করবো যেন ভিডিওটা ক্লিয়ার আসে। তো আমি এখানে পেঁয়াজ কাটলাম এতক্ষণ ধরে, মানে পেঁয়াজের খোসাগুলো সব সারিয়ে নিচ্ছিলাম। তো আমার যেরকম সুবিধা হয়েছে আমি সেইভাবে পেঁয়াজগুলো কেটে নিয়েছি। আমলকিও দেবো এর মধ্যে। তো এর মধ্যে অবশ্যই তোমরা মেথি, কালো জিরে অবশ্যই ইউজ করবে, কারণ কি মেথি আমাদের চুলের জন্য খুবই উপকার। তো এখানে তোমরা দেখতেই পাচ্ছ আমি দেখো পেঁয়াজগুলো ছোটো ছোটো করে কেটে নিয়েছি, আর আমলকিও। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার সব কিছু কাটা হয়ে গেছে। এর মধ্যে আমি দিয়েছি জবা পাতা, জবা ফুলের যে মাঝখানে সিডটা থাকে ওটাকে তোমরা বের করে দেবে, ঠিক আছে। পেঁয়াজ, আমলকি, তারপর হচ্ছে তোমার কারি পাতা, ঠিক আছে। এইগুলো সমস্ত তোমরা পেস্ট করেও নিতে পারো, আবার গোটাও দিতে পারো। আমার যেহেতু অনেকটা তেল ছিল তাই আমি পেস্ট করে নিয়েছি। তারপরে পেস্টটাকে আগে আমি কড়াইয়ের মধ্যে দিয়েছি, দিয়ে তারপরে আমি তেল দিয়েছি। তো তোমরা দেখতেই পাচ্ছ যে এইভাবে হবে। কিছুটা দেখো অনেকক্ষণ হওয়ার পরে এরকম হয়ে এসেছে। আস্তে আস্তে এটা এখনও আরও নাড়তে হবে। পুরো যে পেস্টটা আছে ওটা পুরো তলে বসে যাবে, আর হচ্ছে তেলটা উপরে ভাসবে। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। এইভাবে যদি তোমরাও তেল বানিয়ে চুলে লাগাও তাহলে তোমাদেরও চুল পড়া অনেকটা কম হয়ে যাবে। তো তোমরা একবার বাড়িতে বানিয়ে ট্রাই করে দেখতে পারো তেলটা। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো। তো আমার তেলটা হয়ে গেছে, এবার আমি ঠান্ডা করে এটা চেখে নেব। তো তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই তোমরা করে দিয়ে যেও।